কেউ বলছেন মিছিলে দেখা হতো ঠিক, কেউ বলছেন এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। কোথাও আবার স্লোগান বিতর্ক, কোথাও আবার চলে যাওয়া অভিনেতাকে নিয়ে সীমাহীন আক্ষেপ। রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক প্রয়াণ কষ্ট দিয়েছে সবাইকে, বেশি করে বোধহয় বামপন্থীদের। রাহুল ছিলেন বাম ঘরানার মানুষ। নির্বাচনের সময় ঠিক দেখা যেত প্রচারে, কখনো তরুণ প্রার্থী তো কখনো প্রতিষ্ঠিত নেতা, সবার প্রচারে থেকেছেন। সেই রাহুলের চলে যাওয়া নিয়ে কি বলছেন বামেদের দুই সেরা নেত্রী মীনাক্ষী মুখার্জি ও দীপশিতা ধর? আমি ওনাকে তো খুব কাছ থেকে দেখিনি, প্রথমে টিভির পর্দায় দেখেছি এবং কলকাতাতে সেন্টার ওরিয়েন্টেশনে রাজনীতি করতে এসে ওনাকে আমি আমাদের ঘরানার মধ্যে দেখেছিলাম। ওনার ব্যক্তিত্ব, ওনার ইন্টারভিউ, ওনার কথাবার্তা, আমাদের প্রচারে ওনার অংশগ্রহণ, এবং ওনাকে আমি যখন ওনাকে জানতাম না যে উনি কোন ঘরানার, তখন ওনার যা অভিনয় দেখেছি, এই সবগুলোকে নিয়ে একটি ব্যক্তি মানুষের প্রতি একটি শ্রদ্ধা এবং একটি আকর্ষণ এবং আবেগ তৈরি করে, সেটা পেয়েছি। তারপর ওনার ব্যক্তি জীবনের যা যা জিনিস দেখেছি এবং তারপরে কতটা স্টেডি ওনাকে থাকতে দেখেছি, এবং যেভাবে ওনার মৃত্যু সেইটা যখন দেখেছি, তখন দেখেছি যে এরকম অনেক শিল্পীরা আছে যারা এরকম করে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টাল। ফলত এটা একটি বড় আমাদের ক্ষতি, বামেদের নয়, গোটা পশ্চিমবঙ্গের, গোটা পশ্চিমবঙ্গের ক্ষতি। কিন্তু এই ক্ষতিটার কারণ খতিয়ে দেখার জন্যে কারা কি করবেন জানি না, তবে শেষ বিচারে তো আজ তো আর আমরা এককোষী অ্যামিবা নই, আজকে আমরা পূর্ণাঙ্গ মানুষ, এবং আমাদের মস্তিষ্কটা ভালো খারাপের মধ্যে বিচার বোধ করতে দেয়। কতটা মুখে কে কতটা বলছি সেটা পরের কথা, কিন্তু মস্তিষ্কটা সারাক্ষণ কাজ করে। আপনি আমি নিশ্চয়ই এখনই লাইট অফ হয়ে গেলে এই ইন্টারভিউটা আমরা কন্টিনিউ করব না, এটাই তো মস্তিষ্ক। এখানে যদি এখন একটা আগুন জ্বলে, আপনি আমি নিশ্চয়ই পিছনে সরিয়ে যাব। পাগলেও নিজের ভালো বোঝে, আমরা তো মানুষ। ভালো তো মানুষের মস্তিষ্ককে এবং মানুষের বিচারবোধকে একদম সম্মান এবং তার প্রতি যথেষ্ট আস্থা আছে, এবং সেই আস্থার উপরে দাঁড়িয়েই বলছি রাহুলরা আদর্শের জায়গায় বেঁচে থাকবে, এবং রাহুলদের মৃত্যুর জন্য যারা দায়ী তারা ঘৃণারই পাত্র হবেন। এবং যে সিস্টেমটা রাহুল যাদের জন্য মারা গেলেন বা যে সিস্টেমে মারা গেলেন, সেই সিস্টেমটাকে বদলানোর জন্যে রাহুলের পক্ষে, এবং রাহুলকে যারা ভালোবাসত বা রাহুলকে যারা চেনেনও না, তাদের ওই বুদ্ধি এবং তাদের ওই মস্তিষ্ক দিয়ে তারা কিন্তু যেটা ঠিক তার পক্ষেই দাঁড়াবেন, এই সম্পর্কে আমরা আত্মবিশ্বাসী। রাহুল কিনা একটা বিতর্ক হয়েছিল, মানে বিতর্কের কোনো কারণ নেই তো। রাহুল দা আমাদের কমরেড, আজকে বেঁচে থাকলে রাহুল দা এই মিছিলে আমাদের সঙ্গে হাঁটতো, আমাদের সঙ্গে স্লোগান তুলতো, ঠিক যেভাবে বাকিরা আমার জন্য ভোট চাইছিলেন সেভাবে ভোট চাইতো। 2021 সাল থেকে, আমার প্রথম নির্বাচন থেকে, আমার প্রত্যেকটা মিছিলে রাহুল অরুণোদয় ব্যানার্জি হেঁটেছেন। তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের খতিয়ান, সেই সম্পর্কের জাস্টিফিকেশন আমি কাউকে দেবো না। আমাদের কমরেডদের মৃত্যুর পর তাদের যেভাবে সম্মান জানানো হয়, কমরেড মৃণাল চক্রবর্তী জেলার সেক্রেটারি ছিলেন, তার মৃত্যুর পরেও তার মিছিলেও স্লোগান দেওয়া হয়েছে, তার মিছিলেও গান গাওয়া হয়েছে, রাহুলদার ক্ষেত্রেও তাই করা হয়েছে। এবং যারা রাহুলদা বেঁচে থাকতে যে লোকগুলো তার জীবন বিভিন্নভাবে ডিফিকাল্ট করার চেষ্টা করেছিলেন, তার মৃত্যুর পর তারাই সাদা জামা কাপড় পরে তার মিছিলের আগে আগে হাঁটার চেষ্টা করছিলেন। আমাদের বডি ল্যাঙ্গুয়েজে অ্যাগ্রেশন দেখতে পেয়েছেন, সেটা শুধু দুঃখের যন্ত্রণার নয়, সেটা ওই লোকগুলোর প্রতি ঘৃণার।